বলছিলাম ঈদ নিয়ে সম্মানিত শ্রোতাবৃন্দ, আসলে আমাদের মগজটা নষ্ট হয়ে গেছে। আমাদের দেশের কিছু কুসংস্কার ঈদকে ঘিরে বাড়ি যেতেই হবে, নাউজুবিল্লাহ, বাড়ি যেতেই হবে। মহিলাদের ইজ্জত শেষ। আজকাল ফেসবুকের যুগ, সারা বিশ্বে ভাইরাল হয়ে যাচ্ছে এক বোরকা পরিহিতা মেয়ের নিতম্বে, নাউজুবিল্লাহ, প্রকাশ্যে কিভাবে তাকে হেল্পের নামে কিভাবে তাকে ট্রেনের ছাদে উঠাই দিচ্ছে। তার ইজ্জত শেষ। ওই মহিলার যদি ঈমান থাকতো, ইজ্জত থাকতো, জিন্দেগি তার ঈদে বাড়ি যাবে না। সম্মানিত শ্রোতাবৃন্দ, বাড়ি যেতেই হবে, নতুন কাপড় কিনতেই হবে। এই যে আমাদের দেশের একটা কুসংস্কার। তারপর ড্রাইভার দিয়ে দৌরাত্ম ঈদের আনন্দকে বিষাদে, হরিষে, বেদনায় পর্যবেসিত করে দিচ্ছে কিছু ড্রাইভার, যারা মানুষ নামের কলঙ্ক। এদের মৃত্যুদণ্ডে দণ্ডিত করা উচিত। সম্মানিত শ্রোতাবৃন্দ, ঠিক কিনা বলুন? এদের মৃত্যুদণ্ড দেওয়া উচিত। লাগামহীন ভাবে কিভাবে বেপরোয়া ভাবে গাড়ি চালায়। আর আপনার একটা দৌলত দিয়ে দেখেন কি মারাত্মক হৃদয় বিদারক ঘটনা। সে এমন ভাবে স্বাভাবিক স্টিমারের উপরে যখন গাড়ি উঠাচ্ছে, স্লো হবে, এমন গতি যেন সে 100 কিলোমিটার গতিতে গাড়ি চালাচ্ছে। ইচ্ছাকৃত এগুলো। একটাকে লটকাই দেন, দৃষ্টান্তমূলক শাস্তি দেন। বাংলাদেশে এই ধরনের দুর্ঘটনার হার অনেকটা কমে যাবে। সম্মানিত শ্রোতাবৃন্দ, শুধু দৌলত দিয়া নাই, আরো সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় এই ড্রাইভারদের দৌরাত্মের কারণে ওদের বিরুদ্ধে কিছু করবেন, তারা আপনার ঐক্যবদ্ধভাবে গাড়ি চালা বন্ধ করে দেবে, হরতাল করবে, স্ট্রাইক করবে, আন্দোলন করবে। কোনো ভয় করা দরকার নাই। মৃত্যুদণ্ডে দণ্ডিত করে দেন, লটকে দেন 2-4টাকে, এমনি সারা বাংলাদেশ ঠান্ডা হয়ে যাবে। সম্মানিত শ্রোতাবৃন্দ,